ইসলাম ধ্বংসের একটি অস্ত্র নাম আমরা জানি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র দিনে এবং রাতে 24টা ঘন্টায় ইসলাম ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। প্রিয় বন্ধু, এই ষড়যন্ত্রটা ব্যবহার করা হয় সর্বপ্রথম আলেমদের উপরে। আলেমদের বর্তমান আমরা দেখতেছি ফেসবুকে আলেমদের চেহারা বিকৃতি করে দেওয়া হচ্ছে। যারা ইসলামের পক্ষে কথা বলতেছে তাদের চেহারা বিকৃতি করে দেওয়া হচ্ছে। তো এটার কাজ কি, যে প্রথম অবস্থায় যেতে আলেমদেরকে যদি ধ্বংস করা যায়, আলেমদেরকে যদি দুর্বল করে দেওয়া যায়, তখন ইসলামকে ধ্বংস করা সহজ হবে। কারণ আলেমরাই তো ইসলামের একটি খুঁটি। আলেমরাই এই দেশে ইসলাম প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আলেমরাই কাজ করবে। আলেমদের সাথে যারা আমরা আম মানুষ আছি তারা কাজ করবে। কিন্তু যারা আলেমদেরকে ধ্বংস করতেছেন, যারা আলেমদেরকে দুর্বল মনে করতেছেন, আলেমদেরকে দুর্বল করতেছেন, তারা ইসলামী দল দাবি করতেছে যে আমরা জামাতে ইসলাম। আসলে জামাতে ইসলামটা আমরা দেখি যে তারা যদি শরিয়া আইন চায় না, যারা অনেক নবীদেরকে নিয়ে সমালোচনা করেছেন, সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করেন, সাহাবীরা সত্যের মাপকাঠি না। আমরা যে জুব্বা পরি, এই জুব্বা সৌদি আরবের একটি ফ্যাশন। আমরা যে দাড়ি রাখি, এই দাড়িটা অনেকে, তাদের দলের যে নেতা নায়েবে আমির, দেখেন যে তাদের মুখে দাড়ি নাই, বলে দাড়ি এটা জরুরি না। তো আসলেও যে নবীর সুন্নাত সাহাবীদেরকে ছেড়ে দিলে, নবীর সুন্নাত দাড়ি ছেড়ে দিলে, জুব্বা ছেড়ে দিলে, এরকম যদি একের পর এক যদি সুন্নাতগুলো ছেড়ে দেওয়া যায়, তাহলে ইসলামের ভিতরে থাকে কি? তো আমরা যে ইসলামী যে জীবনযাপন করব, ইসলামের জীবনযাপনের যে মানুষগুলোকে দেখলেই যেন চিনতে পারে, সে কি দেখে চিনবে? ইহুদি খ্রিস্টানরা যেই প্রক্রিয়ায় চলে, আমাকেও যদি সেই প্রক্রিয়ায় চলতে হয়, আমারও যদি সেই রকম দেখা যায়, তাহলে ইসলাম আর অন ইসলামের পার্থক্যটা কি? আসলে তারা এই দেশে ইসলামকে ধ্বংস করার জন্য একটি ইসলামী সংগঠন নামে দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে। আসলে তারা ইসলামী দল নয়। ইসলামী দল যদি থাকতো, তারা যদি ইসলামী দলই হতো, তারা ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে চাইতো, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করার পক্ষে থাকতো। বাস্তবায়ন হতো কি না হতো, হয়তো তারা ক্ষমতায় আসলে পরে হইতো, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামী শরিয়া আইনের পক্ষে আমরা আছি, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে এর পক্ষে। এটা তারা বলে নাই। তারা বলছে যে আমরা ইসলামী শরিয়া আইন চাই না, ইসলামী শরিয়া আইন আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব না। তো প্রিয় বন্ধু, আমরা ইসলামী দল ভেবে যাদেরকে আমরা সমর্থন করে আসতেছি দীর্ঘদিন যাবৎ, তারা ইসলামী দল নয়। এটা তাদের কাজে এবং কর্মে তাদের এইটা ভাসে উঠছে। জনগণ তাদেরকে এখন চিনতেছে, ধীরে ধীরে এখন প্রকাশ হয়ে গিয়েছে যে তারা ইসলামী দল নয়। আসুন আমরা সঠিক ইসলামকে চিনে বুঝে আমরা সঠিক ইসলামের সাথে আমরা অবশ্যই কাজ করব, জড়িয়ে থাকব।